নমস্কার, আমি ডক্টর বুধাচার্য এসেছি আবার আপনাদের জন্যে কিছু ছোট টিপস নিয়ে। রাহু আর বৃহস্পতি যদি কোনো ঘরে একভাবে থাকে তাহলে লোকে বলে গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষ হলে নাকি লোকে পড়াশুনোতে ভালো হয় না, কিছু হয় না। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ রাহু একটা ঘরে থাকে 1.5 বছর আর গুরু থাকে 1 বছর। এইবার এই 1 আর 1.5 বছর কোইনসাইড করলে মিনিমাম 9 মাস তো থাকবে। এইবার সেই 9 মাসে যে বাচ্চারা জন্মাবে তারা কি ডাক্তার, রিসার্চার হবে না, ইঞ্জিনিয়ার হবে না? এটা তো হতে পারে না। কারণ রাহু দেয় রিসার্চের টেন্ডেন্সি আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, মেধা। তাহলে রাহু বৃহস্পতি যখন একসাথে থাকে তখন মানুষের অনেক কিছু হয়। কারণ বিদ্যাভাব আমরা দেখি 4র্থ ভাব থেকে, উচ্চশিক্ষা 9ম ভাব, মেধা হচ্ছে 5ম এবং প্রফেশনাল শিক্ষা হচ্ছে 10। এইবার এই টোটাল সার্কেল দেখে তবে ডিসিশন হয় যে একজন জাতকের এডুকেশনটা কীভাবে হবে। সুতরাং এই যারা বলছেন এটা সম্পূর্ণই ভ্রান্ত ধারণা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করবেন। থ্যাংক ইউ।